ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। এই ভিডিওতে ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। একবার এই ভিডিও সম্পূর্ণ দেখলে ফিউচার ইনডিফাইনিট টেন্স নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্স কখন করতে হয়? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্স হয়। বাংলায় ক্রিয়াপদের শেষে ব অথবা বে বসে। সিম্পল ফিউচার টেন্সে ইংরেজি সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসাবে, এরপর শেল অথবা উইল বসাবে, এরপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ 1 নম্বর ফর্ম বসাবে। সাধারণত ফার্স্ট পার্সনের পর শেল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের পর উইল বসে, কিন্তু জোর দিয়ে বলার ক্ষেত্রে যেখানে শেল বসার কথা সেখানে উইল বসে এবং যেখানে উইল বসার কথা সেখানে শেল বসে। এবারে এক্সাম্পলের সাহায্যে ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্স বোঝার চেষ্টা করো। আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু স্কুল। এখানে আই ফার্স্ট পার্সন, সে কারণে অক্সিলারি শ্যাল বসানো হয়েছে। গো হচ্ছে ভার্বের বেস ফর্ম বা 1 নম্বর ফর্ম। একইভাবে আমরা বিদ্যালয়ে যাব, উই শ্যাল গো টু স্কুল। উই ফার্স্ট পার্সন, সে কারণে মডেল অক্সিলারি শ্যাল বসানো হয়েছে। পরের এক্সাম্পল, তোমরা বিদ্যালয়ে যাবে, ইউ উইল গো টু স্কুল। এখানে ইউ সেকেন্ড পার্সন, সে কারণে মডেল অক্সিলারি উইল বসানো হয়েছে। গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। পরের এক্সাম্পল, তারা বিদ্যালয়ে যাবে, দে উইল গো টু স্কুল। দে এখানে থার্ড পার্সন, সে কারণে মডেল অক্সিলারি উইল বসানো হয়েছে। গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। একইভাবে সে বিদ্যালয়ে যাবে, হি অথবা শি উইল গো টু স্কুল। যেহেতু হি অথবা শি থার্ড পার্সন, সে কারণে মডেল অক্সিলারি উইল বসানো হয়েছে। গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। পরের এক্সাম্পল, টু এমফাসাইজ অর্থাৎ জোর দিয়ে বলার ক্ষেত্রে, আমি বিদ্যালয়ে যাবই, আই উইল গো টু স্কুল। এখানে যাবই জোর দিয়ে বলা হচ্ছে, সে কারণে মডেল অক্সিলারি শ্যাল না বসিয়ে উইল বসানো হয়েছে। পরের এক্সাম্পল, তুমি অবশ্যই কাজটি করবে, ইউ শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখানে কাজটি অবশ্যই করবে জোর দিয়ে বলা হচ্ছে, সে কারণে মডেল অক্সিলারি উইল না বসিয়ে এখানে শ্যাল বসানো হয়েছে। কিন্তু আজকাল শ্যালের ব্যবহার খুবই কম হয়, সব সাবজেক্টের পর উইল ব্যবহার করা হয়। কাজেই ফিউচার টেন্স এখন আরও সহজ। এবারে ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্সে কি করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে তা বোঝার চেষ্টা করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপর শেল অথবা উইল, এরপর মেইন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে শেল অথবা উইল সাবজেক্টের পূর্বে বসাতে হবে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে শেল অথবা উইলের পর নট বসাতে হবে। এবারে প্লে ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। আই শ্যাল প্লে, শ্যাল আই প্লে, আই শ্যাল নট প্লে। উই শ্যাল প্লে, শ্যাল উই প্লে, উই শ্যাল নট প্লে। ইউ উইল প্লে, উইল ইউ প্লে, ইউ উইল নট প্লে। দে উইল প্লে, উইল দে প্লে, দে উইল নট প্লে। হি উইল প্লে, উইল হি প্লে, হি উইল নট প্লে। শি উইল প্লে, উইল শি প্লে, she will not play. Thank you for watching my video.